জীবনে ভালো থাকতে চাইলে এই কাজগুলো করুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা হয় আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা মাতাল অবস্থায়। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব। কিছু মানুষ খুব সহজ সরল হয়, আর সেই সহজ সরল মনের মানুষেরা সর্বদাই কষ্ট পায়। মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়। 1. যখন সে অনেক কিছু পেয়ে যায়। 2. যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে। চাইলেই নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর বাকিটা মানিয়ে নিতে হয়। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, কারণ হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। কাদায় তো সেই যে একসময় বলতো হাসলে তোমার দারুণ লাগে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর আঘাতের কথা। ভালোবাসায় কখনো ইগো কাজ করে না। যে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ইগো দেখিও না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। যার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না, দেখবেন তার সাথেই সব থেকে বেশি ঝগড়া হয়। সাফল্য হলো 9 বার পরে গিয়ে 10ম বার উঠে দাঁড়ানো। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করতে পারে কাল আবার সকাল হবে। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীর পুরুষ। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। জীবনে যার কাছে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুঁড়ে ফেলো না। শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো, তবে পেটানোর পরে 3 গুণ ভালোবাসা আবশ্যক। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। সফলতা লাভ করার গোপন কথাটি তারাই জানে যারা জীবনে প্রচুরবার অসফলতা দেখেছে। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমি মূলত একজন আশাবাদী মানুষ। আমার এই স্বভাব জন্মগত, আবার চর্চাগত। আশাবাদী মানে আমি সবসময় আলোর দিকে মুখ ফিরিয়ে থাকি এবং সামনের দিকে চলি। তুমি যদি একটি জাহাজ বানাতে চাও, তবে তোমার লোকদের কাঠ জোগাড় করতে আর পরিশ্রম করাতে তাড়া দিও না, বরং তাদের মনে সমুদ্রে অসীম সম্ভাবনার আশা জাগিয়ে দাও। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি পরিস্থিতি ব্যর্থতা থেকে শিক্ষা নাও, তবে দিন শেষে তুমি একজন সফল ব্যক্তি হবে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই কারণে ব্যর্থ হয়, অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। সত্যিকার আশা হলো হতাশার মাঝে আশা করতে পারার ক্ষমতা। যখন সবকিছু ভালো চলছে তখন তো আশা এমনিতেই আসে, কিন্তু খারাপ অবস্থায় আশা করতে পারলেই আশার আসল ক্ষমতা টের পাওয়া যায়। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো যায়,
কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে। 90 মিনিটের খেলায় একজন প্লেয়ারের কাছে বল থাকে 3 মিনিট, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাকি 87 মিনিটের খেলা। যখন তোমার কাছে বল নেই, তুমি ভালো খেলোয়াড় কিনা এই সময়টুকু সেটা ঠিক করে দেয়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করে আনতে পারো। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল অগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। অভিজ্ঞতা, এই 3টি জিনিস কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে না, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। নিশ্চিত করতে হবে বিপক্ষের সবচেয়ে বাজে খেলোয়াড় যাতে সবচেয়ে বেশি বল পায়, তুমি খুব সহজেই বল ফেরত পাবে। সাফল্য হুঁশকানি দেয়া শিক্ষকদের মতো, এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।